এমনকি এই মা করেন যে প্রতিদিন গভীর রাতে করেন যে কুমারী বেশ ধারণ করে, তার বাহন আছে ঘোড়া, সেই ঘোড়ার পিঠে করে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড প্রদক্ষিণ করে। বগুড়ার শেরপুরে অবস্থিত ভবানীপুর শক্তিপীঠ হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এক আধ্যাত্মিক তীর্থভূমি। সতীমাতা তারার ৫১ শক্তিপীঠের অন্যতম এই মন্দিরকে ঘিরে রয়েছে ইতিহাস, লোককথা আর হাজারো ভক্তের অনন্ত বিশ্বাস। এখানে শাখা পড়া পুকুর, মা বহুদিন আগে জঙ্গলের ভিতরে এক মেয়ে, ছোট বাচ্চা মেয়ে খেলা করছিল সেই সময় ধুলাবালি দিয়ে খেলা করছিল কোন এখানে ধুলাবালি দিয়ে খেলাধুলা করছে, তখন লাল কাপড় পরিধান করে তখন এখানে এই গাছের গোড়াতে আপনি খেলাধুলা করছিল। তখন এখানে জঙ্গলময় ছিল, প্রচুর জঙ্গল, পাশে ছিল আপনার বাড়িঘর। তখন এখানে মা শাখারি যাবেন নিয়ে একজন শাখারি তখন শাখা বিক্রি করতে নিয়ে তখন মা বলে কি যে এরকম ব্যাপার, ওখানে বাচ্চা মেয়ে বলে যে আমাকে এক জোড়া শাখা পরা দাও। তখন ও এক জোড়া শাখা পরা দেবো, তো তোমার তো শাখা পরা দেবো মা, তাহলে আমার টাকা দেবে কে, তোমার কাছে তো পয়সা পাতি নাই। তখন বলতেছে বাবা মায়ের মন্দিরে পুরোহিত আছে, উনি আমার বাবা হন, ওনাকে যা বললে পারে তখন আপনি মনে করেন যে শাখার দাম আপনি দিয়ে দেবে করছে। তখন শাখারি যা পুরুষ ঠাকুর মশাই বলছে যেরকম ব্যাপার, আপনি মেয়ে শাখা পড়ছে, তাহলে পরে আমাকে আপনি শাখার মূল্য দেন, দক্ষিণা দেন, শাখার টাকা দেন। তখন বলতেছে বাবা আমার তো কোনো মেয়ে নাই, আমি পুরোহিত, মায়ের পূজা অর্চনা করি, আমার মেয়ে তো নাই এখানে আপনি। তখন বলতেছে মেয়ে নাই, আপনার কথা তো বললো যে আপনি বাবা হন। বলে ঠিক আছে, বেশ চলো যাই দেখি কোথায় আছে। তখন পুরোহিত এবং শাখারি দুইজনই আসে, চারিদিকে দেখে জঙ্গল, মানুষজন নাই, কোনো ছেলেপেলেও নাই, কোনো বাচ্চা মেয়েও নাই। তখন আপনার শাখারি বলতেছে কাঁদতে যে মা তুমি শাখা পড়লা, তাহলে পরে আমাকে শাখার দাম দিবি, কে দিবি? তার ঠাকুর মশাই তো বিশ্বাস করছে না, তুমি দেখাও তুমি কোথায় আছো, তুমি কোথায় গেলা। এই কথা বলতে তখন পুকুরের মধ্যে থেকে হাত তুলে দেখাচ্ছি, পুরাণ মতে মহাদেবের প্রলয় নৃত্যের সময় বিষ্ণু সুদর্শন চক্রে সতীর দেহাংশ বিচ্ছিন্ন হয়ে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন স্থানে পতিত হয়। এর একটি অংশ ভবানীপুরে পতিত হয়েছিল বলেই এ স্থান শক্তিপীঠ হিসেবে পূজনীয়। মন্দিরের অন্যতম আকর্ষণ শাখা পুকুর। এক অলৌকিক ঘটনার পর থেকে এই পুকুর পবিত্র বলে বিবেচিত হয়। আমাদের ভবানীপুর মন্দিরের পাশে দোকান, এইখানে বাংলাদেশের দূর দূরান্ত থেকে বিভিন্ন এলাকা থেকে এসে পূজার সামগ্রী কিনে নিয়ে যায়, আমরা তাদের কাছে এগুলো বিক্রি করি। ৪ একর জমির ওপর বিস্তৃত এই মন্দির চত্বরে রয়েছে মূল মন্দির, 4টি শিব মন্দির, পাতাল ভৈরব মন্দির, নাট মন্দির, বেলবরণতলা এবং সেবা অঙ্গন। দেশ বিদেশ থেকে হাজারো ভক্ত আসেন এই মেলায়। ভক্তি, আনন্দ আর ব্যবসা বাণিজ্যের মেলবন্ধনে মুখরিত হয় পুরো এলাকা। আমার নাম অপূর্ব চক্রবর্তী, তত্ত্বাবধায়ক মহাপীঠ মা ভবানী মন্দির। এই মন্দিরটি আসলে একটি ঐতিহাসিক শক্তিপীঠ মন্দির বা মহাপীঠ মন্দির বলা হয়। আমাদের দেবী সতীর 51 খণ্ডের এক অংশ এই ভবানীপুরে আছে। এখানে বাৎসরিক 4টা বৃহৎ অনুষ্ঠান হয়, একটা শারদীয় দুর্গাপূজা, একটা দীপান্বিতা কালী পূজা, একটা মাঘ মাসে মাঘী পূর্ণিমার স্নান এবং বাসন্তী পূজা রামনবমী উৎসবে নবমী তিথিতে পুণ্য স্নান হয় এবং অনেক লোক সারা বাংলাদেশ এবং দেশের বাইরে থেকেও সেদিন এই মাতৃ মন্দির দর্শন এবং ওই শাখারি পুকুর, আমাদের ঐতিহাসিক পুকুর শাখারি পুকুরে পুণ্য স্নান সহ পূজা অর্চনা অর্ঘ্য প্রদান করেন। এছাড়াও প্রতিনিয়ত দেশের বিভিন্ন জায়গা থেকে ভক্তবিন্দু প্রতিদিন কম বেশি এখানে আসে, বিভিন্ন তাদের মনোবাসনা কামনা এখানে আসে মায়ের কাছে। এখানে পাঠা বলি হয়, এখানে পূজা অর্চনা হয়, এখানে অন্নভোগ হয়, এখানে বাচ্চার মুখে প্রসাদ অন্নপ্রাশন হয় সহ বিভিন্ন কার্য সম্পাদন হয়ে আসছে। ভবানীপুর শক্তিপীঠ শুধু আধ্যাত্মিক তীর্থ নয়,